দেবে। বলুন, বাড়ি গিয়ে বলবেন নাকি? জোরে বলুন। একটা করে আল্লাহ পাক নেকি যখন আল্লাহ আমাদেরকে দেবেন, এ আল্লাহ বলা আপনাদের আমার সকলের একটা করে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেবেন। একটা করে নেকি আটা করে যাব, আল্লাহ পাক আমাদেরকে মাসুম শিশুর ন্যায় বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাজিরা, আমার মায়েরা, বোনেরা, এ বাবা, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন খুরুন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাককে মহব্বত করব। আল্লাহ পাক বলেন, আমি যাকে মহব্বত করব, ভালোবাসবো, যার সাথে আমার প্যার ভালোবাসা হয়ে যাবে, আমি আল্লাহ তাকে পুরস্কার কি দেব? আল্লাহ পাক নিজেই বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তার জীবনের দিয়েছিল। আল্লাহ পাক ইব্রাহিম নবীর ওই আগুনটাকে আল্লাহ পাক ঠান্ডা করে দিয়েছিলেন, আর নমরুদ বাদশাকে একটা মশা দ্বারা জব্দ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কি দি জব্দের মাঝখানে আল্লাহ বলা, সমুদ্রের মাঝখানে আল্লাহ হুকুম দিলেন যে জুলুম করবে তাকে আমি ছাড়ব না। আমি ছাড়তে কিন্তু ছেড়ে দেয় না। এ আল্লাহ বলা, ফেরাউনকে আল্লাহ পাক সমুদ্রে ডুবিয়ে মেরেছে কিনা? জোরে বলো, জোরে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমান দান করেছিল, তারা ঈমানে হেরে যায় না। ফিলিস্তিনের মসজিদকে তারা দখল করবে, তাদের বরবাদ করবে। এ আল্লাহ গাজার মুসলমানদেরকে তারা বরবাদ করবে। শত শত মুসলমানদেরকে মেরে দিয়েছে, শত শত বাড়ি ঘরকে মেরে দিয়েছে। এ আল্লাহ মালা, আল্লাহর পক্ষ থেকে এমন আগুন আসলো, তারা তো গুলি বারুদ দিয়ে মারলো, তারা তো লড়াই করলো। বাহিনী পাঠাবো না, বলবেন না সুবহানাল্লাহ? আর কি বলেছে? জামাত দেশকে একটু সহযোগিতা করো। এ বাবা, আল্লাহ পাক মালদারকে, আল্লাহ পাক হাকিমকে, আল্লাহ পাক গানেকে, আল্লাহ পাক ফকির করতে। জোরে বলো, আনন্দের না? এ বাবা, বিশাল আনন্দ। কেন? ফিলিস্তিনের একটা ছোট্ট বাচ্চা বলে দিয়েছিল, আমার মাকে মেরে দিলে, বাবাকে মেরে দিলে আমি আল্লাহকে বলে দিব। আল্লাহকে বলে দিয়েছিল না? এ বাবা, সব থেকে খারাপ জায়গা, গোটা আমেরিকার ভেতরে সব থেকে খারাপ জায়গা বলা হয় এস হ্যান্ডেল। এ বাবা, হ্যাঁ, লস। বুঝেন, ভালো করে বুঝুন। এলাকায় অনেক মন্দির সব পুড়ে গেছে, গির্জা পুড়ে শেষ হয়ে গেছে, কিন্তু একটা ছোট্ট একটা মসজিদ ছিল, সে বসে যাও, আল্লাহ পাক কবুল যদি করে নেয়, এই মজলিসটা জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর হয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। সে গজলটা আছে না? আমি আসার আগে আমাকে মেসেজ করেছে, হুজুর গজলটা বলবেন না? বলুন, জীবনী মানে তো এটা বলবো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার নবীর মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে চাঁদ আর একদিকে আমার নবীজি। চাঁদকে দেখলে চাঁদে হালকা হালকা দাগ পাওয়া যেত, কিন্তু আমার নবীজির চেহারাতে কোনো দাগ ছিল না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একদিকে গোলাপ, গোলাপের সেন্ট পাওয়া যেত না, গোলাপকে কেউ দেখতো না, আমার নবীজিকে দেখতো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো। গোলাপকে নাকের কাছে নিচে গোলাপের সেন্ট পাওয়া যেত না, কিন্তু আমার নবীজির শরীর দিয়ে ঘাম চুয়ে চুয়ে পড়তো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ঘামটা মিশকে আম্বার থেকে সুন্দর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, লোকের জায়গার অভাব হলে এইভাবে ডিস্টার্ব করলে আমি ওয়াজ করব কখন?
না না ওইরকম করে আমি কাজ হবে না তো, এই রাস্তাতে বসান, এই বাবা এই রাস্তাতে বসান, রাস্তাতে বসান, ওদিকে ওটা কাঁকড়া দিতে দেবে না, বসো বসো ওরা রাস্তাতে বসান। জায়গার অভাব হলে কালকে প্যান্ডেল বাড়াবেন, কালকে প্যান্ডেল বাড়াইতেই হবে। আমার সব জায়গাতে প্রত্যেকটা জায়গাতে আল্লাহর রহমত থাকে, প্রত্যেকটা মাজলিসে আল্লাহর কাছে নিয়াত নিয়ে উঠি, আজকেও নিয়াত করে উঠেছি জি। তো এই যে ভাই রাস্তাতে বসান, এইদিকে থাকুক, ওই দিকে বসে যাও, বসো, ডিস্টার্ব করলে কিন্তু ওয়াজ কমে যাবে। হ্যাঁ এ বাবা এটা ফেলে দেবে গো, বলুন আব্বা চিরা। আমি চাঁদকে বলি তুমি সোনার না, আমার নবীর মাতা, গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার নবীর মাতা। নবী যে গোলাম প্রেম মমতা, নবী যে গোলাম প্রেম মমতা, বিধাতার সেরা উপহার, হয় না কবু নবীর সাথে অন্য কারো তুলনা। সুবহানাল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সোনার না, আমার নবীর মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার নবীর মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার নবীর চেহারা। বলুন সুবহানাল্লাহ। বিশ্বের সবথেকে উন্নত চেহারা। সবাই তাহলে মিলি বসবে, যাও বাসা করে যাও। যার পাশে যাই যে মোছে, যার পাশে যাই যে মোছে, সকল ব্যথা বেদনা। আমি চাঁদকে বলি তুমি সোনার না, আমার নবীর মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার নবীর মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার নবীর চেহারা। সুবহানাল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার নবীর মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার নবীর মতো। আমার ভাইরা বাচ্চারা, আমার মায়েরা বোনেরা, আজকে দুনিয়াতে বিশ্বনবী যদি না আসতেন, আল্লাহ পাকে বিশ্বনবী না আসলে পৃথিবীকে সৃষ্টি করতেন না। বলুন সুবহানাল্লাহ। জমিন আল্লাহ পাক সৃষ্টি করতেন না, আসমান আল্লাহ সৃষ্টি করতেন না, আল্লাহ পাক গাছপালা পাহাড় পর্বত কিছু সৃষ্টি করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময়তে এই দুনিয়াতে বিশ্ব নবীকে পাঠাইছিলেন। এ মুসলমান, যে সময়তে নারীর কোনো সম্মান ছিল না, জ্যান্ত নারীদেরকে পুঁতে দেওয়া হতো। এ বাবা বুঝো না, বুঝো না,
যে সময় নারীদের কোনো অস্তিত্ব ছিল না, মায়েরা অপবিত্র হলে তাদেরকে জঙ্গলে ফেলে রেখে আসতো। মেয়ে জন্মগ্রহণ করলে ওই মেয়েটাকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ। ইসলাম আসার পরে মায়েদেরকে সম্মান দিয়েছে ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সব থেকে বড় জিনিস হলো যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ঠিক না? আজকে যদি বেঈমান বানাতে, অনেক হিন্দুদের কি বলে ওটাকে, শ্মশান বলে না, শ্মশানে চলে যান, কাঠগুলোকে উপরে দেওয়ার পরে বেটার সামনে মাকে পোড়াচ্ছে উলঙ্গ অবস্থা করে, দেখবেন মোবাইলে, লাশটাকে গিয়ে এরকম করে ফেলে দিচ্ছে। এ বাবা, যখন লাশটার যখন আপনার এই হাতগুলো পুড়তেছে, এই রগগুলো যখন জড়ো হচ্ছে, তখন কাঁচা বাঁশ দিয়ে মারছে, মাথার খুলিকে ফাটিয়ে পোড়াইছে। এই বুঝতে পারছেন না, পাচ্ছেন না? আপনার আমার কথা সবাই বুঝতেন তো? এই পিছনের লোক বুঝতে পারছেন তো? এইদিকে এসে বসে যান, এইদিকে এইদিকে, এই বাবা এইদিকে এসে বসো। যদি এই মাজলিসকে ছেড়ে কেউ বাইরে ঘোরাফেরা করবে, জানবেন ও আবু জেহেলের ছোট ভাই নাহলে বড় ভাই। কথাটা বুঝেন? কারণ আবু জেহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মেনে নিয়েছিল না। ও গল্প মানে ও ঘটনাও আপনাদের আজকে এই জলসার মাহফিলে চলে আসবে। আজকে আমি আপনাদেরকে শুধু বোঝাতে চাচ্ছি, আমরা মুসলমান হয়ে আমরা নিজেদেরকে মনে করে ধন্য। মুসলমানের কোন লোক যখন মারা যায়, সুন্দর করে তার কাফন পরিয়ে দেওয়া হয়। গোসলটা দেওয়ার পরে, আতর সুরমা লাগিয়ে দেওয়ার পরে মানুষেরা এমন করে ঘাড়ে করে নিয়ে চলে যায়। তার তাকবীরের সহিত নামাজটা পড়ার পরে 3.5 হাত মাটির নিচে সুন্দর করে দেওয়ার পরে বাঁশগুলো দিয়ে দেয়। বাঁশগুলো দেওয়ার পরে 3 মুষ্টি মাটি দিয়ে যখন সবাই বিদায় নেয়, ভাবলাম যে গাড়িটা মনে হয় পড়েই যাবে। আমি ভাবলাম যে ব্রেকটাকে চেপিয়ে ধরি, না পড়ে যায়। আর এই রাস্তা ছিল না তো, ড্রাইভারকে বলে আমাকে দাও, আমিও বাম্পার গাড়ি চালাতে পারি তো, 100-তে 120-তে গাড়ি চালিয়ে। এ আল্লাহওয়ালা, এই মালদা থেকে আসতে আমার 1 ঘন্টা 10 মিনিট লাগলো। কি বুঝলেন? তাও তো কুয়াশা ছিল, নাহলে 1 ঘন্টায় ঢুকে যেতাম। আমি আপনাদেরকে বলি, আজকে ইসলাম ধর্ম কত সুন্দর, তার লাশটাকে এমন করে পুড়িয়ে দিয়ে ছাই করে এরকম ফেলে দেয়, কিন্তু আমাদের পারত না। এই বড় বড় তার যুগ থেকে এই বিশ্ব নবীর মাধ্যমে গোটা দুনিয়াকে আল্লাহ পাক আলো দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তো নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠাচ্ছেন গো আমার ভাইরা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোষ্ঠীতে, যে গোত্রতে আল্লাহ পাক পাঠাবেন, সেই গোষ্ঠীটার নাম হলো কুরাইশ বংশ। কোন বংশ ধরে বলো? কুরাইশ। জন্ম নিয়েছেন নবী কুরাইশ বংশতে। 10 জন সন্তান ছিল, তার ভিতরে উন্নত মানের একটা সন্তান ছিল, তার নাম হলো আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ রাস্তায় ঘুরে বেড়ালেও রাস্তার ধারে মেয়েরা পর্যন্ত লাইন লাগিয়ে তাকে দেখতো, কারণ তার কপালে, তার চেহারাতে নবীজির নূর চমকাতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের চেহারাতে যদি নূর চমকায়, দেখতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে, ঠিক না বেটি? তো চেহারাতে আল্লাহ পাক নূর দিয়েছিলেন। আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হলো। বিবাহর যখন বয়স হচ্ছে, মক্কার অলিতে গলি থেকে প্রায় 350 পয়গাম তার বাবা আব্দুল মুত্তালিবের কাছে এসেছে। আব্দুল মুত্তালিব এসে বলতে লাগলো, বেটা আব্দুল্লাহ, তোমাকে বিবাহ করার জন্য
একটা নয় দুটো নয় 350 পেগাম চলে এসেছে। বলো বলো আব্দুল্লাহ কোনটা তোমার জন্য চয়েস করব বলো। আব্বাজান আপনি যেখানে দেবেন সেখানেই করব, কিন্তু আমি যখন একটু আড়াল হয়ে থাকি, আমি যখন একটু গোপন হয়ে থাকি, সেই সময়তে আমাকে যেন কেউ বলে যে আব্দুল্লাহ তোমার যে স্ত্রী হবে তার নাম হবে আমিনা। কি নাম জোরে বলুন? আমিনা। জামানা দিমানা ও গো মা আমিনা, জামানা দিমানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মা গো, তোমার লালের নাই তুলনা মা গো, তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ। এ বাবা আব্দুল্লাহ, বাবা আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল যে 350 পয়গামের ভিতরে একটা নামও আমিনা নাই। কি নাই জোরে বলো? আমিনা বলে কেউ নাই। আপনাদের গ্রামে আমিনা আছে না নাই? আছে না? সেই আমিনা না, ও আমিনা আলাদাই আমিনা। মদিনাতে যে আমিনার খবর চলছে ওই আমিনার বাড়ি হলো মদিনাতে, আর নবীজির যে দাদা আব্দুল মুত্তালিব তিনার বাড়ি হলো মক্কাতে। মক্কা থেকে আমি 2019 সালে উমরা হজ করতে গিয়েছিলাম। আমি বাসের সামনে বসে আমি কিলোমিটার গুনেছিলাম, 448 কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনা। কত বললাম? 448 কিলোমিটার রাস্তা। একটা বাস 150-তে চলছে, 180-তেও চলে যাচ্ছে একটা বাস। রাস্তা তো একবারে হাইফাই, যাকে বলে রাস্তা, সেই রাস্তাতে চলছে গাড়ি, সোজা রাস্তা, ব্যাগ ট্যাগ কিছু নেই। আব্বা সেই মদিনাতে আমিনাও কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। আর সেই আমিনা যখন ছোট ছিল সেই সময় কিন্তু তিনি দোয়া পেয়েছিলেন। দোয়াটা কি? আমিনা ছোট কালে যখন রাস্তা দিয়ে চলছিলেন, একটা স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেলেন। মায়ের কাছে এসে বলছেন, মা গো মা, আমি একটা স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেয়েছি গো মা, আমি এই স্বর্ণ মুদ্রাটা কি করব বলো মা। মায়ের যদি আদর্শ ভালো হয়, মেয়ের আদর্শ ভালো হবে না? হবে না?